প্রতিপক্ষের নাম আয়ারল্যান্ড। শক্তির বিচারে ভারতের ধারে কাছেও নেই তারা। তা হোক, কিন্তু মঞ্চটা যখন বিশ্বকাপ আর সংস্করণটা টি-20, পুচকে দলকেও সমীহ না করে উপায় নেই। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র 2 দিন বাকি থাকলেও এখনো আলোচনা চলছে ভারত দলের ব্যাটিং লাইন আপ নিয়ে। এবারের টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন কে? এই প্রশ্ন ঘুরছে চারদিকে। বিরাট কোহলি, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের হাতে আছে 3টি বিকল্প। বাংলাদেশের বিপক্ষে ভারত যে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেছে সেটিতে বিশ্রামে ছিলেন কোহলি। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন স্যামসন। ভারতের 5 উইকেট পড়লেও রোহিত ব্যাটিংয়ে নামাননি জয়সওয়ালকে। ম্যাচের আগে ভারতের ওপেনিং আলোচনায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেনও। ইউএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলার সময় তিনি কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানোর পক্ষেই ভোট দিয়েছেন। তার কথা, তিনি একাদশ গড়লে হয় কোহলিকে দিয়ে ওপেন করাবেন, নয়তো একাদশেই রাখবেন না। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করে টুর্নামেন্টের সর্বোচ্চ 15 ইনিংসে 741 রান করেছেন কোহলি। ফর্মের তুঙ্গে থাকা এমন একজন ওপেনারকে দিয়ে ওপেন না করিয়ে উপায় কি? হেইডেনের প্রশ্নটা এরকমই। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার হেইডেন ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে বলেছেন, আপনাকে বাঁহাতি ডানহাতি সমন্বয় করতে হবে। আপনি টানা 5 জন ডানহাতি রাখতে পারবেন না। অস্ট্রেলিয়া তাহলে তো জাম্পাকে নিয়ে আসবে আক্রমণে। কোহলিকে ওপেন করতে হবে, অথবা সে আমার দলে খেলবেই না। সে দুর্দান্ত ফর্মে আছে। রোহিতকে নিয়ে তিনি এমনটা ভাবছেন না কেন? এ প্রশ্নের উত্তরে হেইডেন বলেছেন, রোহিত বৈচিত্র্যময় একজন খেলোয়াড়। সে মিডল অর্ডারেও ব্যাট করতে পারে। টি-20তে সে 4 নম্বরে ব্যাটিং করেও সফল হয়েছে। মিডল অর্ডারের শুরু থেকে নেমে সে ব্যাটিং লাইন আপকে নেতৃত্ব দিতে পারে।